নমস্কার বন্ধুরা, উর্মির রান্নাঘরে আপনাদের স্বাগত। আজকে আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। আসুন তাহলে দেখে নেওয়া যাক আজকের আমার এই রেসিপিটি। আমি এখানে বড় সাইজের বাগদা চিংড়ি নিয়ে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে মাথা লেজ কেটে নিয়েছি, আর পিঠের অংশটা থেকে যে কালো রঙের সুতোর মতন জিনিসটা থাকে সেটা বের করে নিয়েছি। চিংড়ি মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেব চাপা দিয়ে। চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমার নারকেলের দুধ লাগবে, তাই আমি এখানে নারকেলটাকে ফাটিয়ে আধমালা কুড়ে নেব। কুড়ে নিয়ে মিক্সিতে নারকেল কোড়াটা দিয়ে হালকা গরম জল দিয়ে চামচে দিয়ে নাড়িয়ে একটা পেস্ট তৈরি করে নেব। স্মুথ একটা পেস্ট তৈরি করা হয়ে গেলে আমি ছাঁকনি দিয়ে সেটাকে ছেঁকে নেব। নারকেলের দুধটাকে দিয়ে দুধটাকে বার করে নেব। ভালো করে চিপে ছেঁকে নিয়ে নারকেলের দুধটাকে বার করে নিয়েছি। এখানে আবারও একটা পেস্ট তৈরি করব। 100 গ্রাম টক দই, 6টা কাজু বাদাম, 1 চামচ মৌরি, 2 চামচ সর্ষে দিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। চিংড়ি মাছের মালাইকারিটা আমি সর্ষের তেলে করব, তাতে টেস্ট হয়। তার জন্য আমি ফ্রাইং প্যানে সর্ষের তেল দিয়ে দিয়েছি। একে একে চিংড়ি মাছগুলোকে দিয়ে ভালো করে উল্টে পাল্টে হালকাভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই 4টে দারচিনি, 5টা ছোটো এলাচ ফাটিয়ে দিয়ে দিয়েছি, 4টে লবঙ্গ ও 1 চামচ জিরে, গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নে। ফোড়ন হয়ে গেলে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি, তার মধ্যে 4টে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। বেটে নিয়ে ওই বাটনাটা এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে ভাজা হয়ে গেলে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচ রসুন বাটা দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে 2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য দিয়ে দিলাম। এবারে সর্ষে, বাদাম, মৌরি আর টক দইয়ের পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে স্বাদ অনুযায়ী নুন আর চিনি দিয়ে দিলাম। মশলা যত সুন্দরভাবে কষানো হবে, মশলা থেকে তেল ছাড়লে এর স্বাদ ভালো হয়। এর মধ্যে নারকেলের দুধটা ঢেলে দিলাম। দিয়ে ফুটে গেলে আস্তে আস্তে ভাজা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটুখানি ফুটিয়ে রেডি করে নেব। ওপর দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। বাস ফুটে গেছে। 1 চামচ ঘি ও 1 চামচ গরম মশলার গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নেব। হয়ে গেছে আজকের আমার রেসিপি চিংড়ি মাছের মালাইকারি। অসাধারণ টেস্ট হয়েছিল, খেতে দারুণ লেগেছিল। রুটি দিয়ে, ভাত দিয়ে এটি খুব ভালো লেগেছিল খেতে। আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।